শুভ দুপুর বন্ধুরা, বর্দি স্পেশাল কিচেনে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের মন থেকে হারিয়ে যাওয়া পুরনো দিনের একটা রেসিপি, কুমড়ো বীজ দিয়ে বেগুনের রেসিপি। এইসব রেসিপি আমরা এত ব্যস্ত যে আমাদের ইচ্ছে থাকলেও আমরা বাড়ির লোককে খাওয়ানোর মতো সুযোগ করে উঠতে পারি না। তাই চলো একটু দেখিয়ে দিই। প্রথমে কুমড়ো বীজ, তিল আর পোস্ত কিছুটা পরিমাণ নিয়ে প্যানের মধ্যে একটু হালকা হাতে রোস্ট করে নিয়েছি। একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ইনগ্রিডিয়েন্টসগুলো ঝটপট আমাদের নজরে চলে আসে। এবার মিক্সির মধ্যে এর সাথে যোগ করে দিচ্ছি আদা কুচি আর লঙ্কা কুচি। সামান্য একটু সাদা তেল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে আবার সাদা তেল দেব। সেই সাদা তেলের মধ্যে বেগুনগুলোকে এভাবে কেটে নেব। সামান্য একটু নুন হলুদ দিয়ে বেগুনগুলোকে ফ্রাই করে নেব। একটু ঢেকে দিয়েছি যাতে বেগুনগুলো মজে যায়। যে পিঠটা ফ্রাই হয়ে গেছে আবার অপর পিঠে উল্টে দিচ্ছি, আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। বেগুনগুলো যখন মজে যাচ্ছে তখন একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবার সাদা তেল দেব। সাদা তেল দিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব সামান্য ঘি, আর যে পেস্টটা মিক্সিতে বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব। সামান্য একটু জল দিয়েছি যাতে লেগে না যায়। আবার নাড়াচাড়া করছি ভালোভাবে। খুব ভালো করে মিশিয়েছি। এবার এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর এরপরে দিয়ে দিচ্ছি টক দই। অনেক রান্নাতে টক দই ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। এভাবে নাড়াচাড়া করতে করতে একটু চিনি আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। যখন তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি বেগুনগুলো যোগ করে দেব। খুব ভালো করে মিশিয়েছি। বেগুনগুলো এবার ছেড়ে দিচ্ছি। এইভাবে মেশাতে মেশাতে দেখো আমার রেসিপি প্রায় রেডি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2-1 মিনিট রাখলেই এটা রেডি হয়ে যাবে। ব্যাস একদম রেডি। তেল ছেড়ে দিয়েছে। তোমরা সকলকে খাইয়ে দেখো, আশা করি বাড়ির সকলের এটা ভালো লাগবে।